আসসালামু আলাইকুম। বর্তমানে কোয়েল পাখির খাবারের যে পরিমাণের দাম, সেজন্য আমরা কোয়েল পাখি যে খাবারটা দিয়ে থাকি, কোয়েল লেয়ার 1 এই খাবারের পাশাপাশি অন্য একটি খাবার যোগ করব যাতে করে খাবারের টাকা দিয়ে কিছু টাকা সেভ করা যায়। আমরা যেহেতু কোয়েল পাখিকে লেয়ার 1 খাবারটা দিয়ে থাকি, আর এই কোয়েল ফিডের ভিতরে বেশিরভাগই থাকে হচ্ছে ভুট্টার গুঁড়া। সেজন্য আমরা বাজার থেকে কিছু ভুট্টার গুঁড়ো কিনে আসছিলাম। আর তার পাশাপাশি আমরা কিছু গমও কিনে এনেছিলাম। তারপরে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে মোটামুটি 18 কেজি ছিল হচ্ছে কোয়েল ফিড। তার পাশাপাশি 10 কেজি দিয়েছিলাম ভুট্টার গুঁড়ো, তার সাথে 2 কেজি দিয়েছিলাম গম। এখন দেখা যাক, এখানে একটা চিন্তার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই খাবারটা খাওয়ানোর ফলে ডিমের প্রোডাকশন ঠিক থাকবে নাকি আরো বৃদ্ধি পাবে নাকি কমে যাবে। এখন দেখা যাক, এটা খাওয়ানোর পরে আসলে আমরা বুঝতে পারবো। খাবারগুলো আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, মিশিয়ে নেওয়ার পরে তারপর আমরা এগুলোকে বস্তার ভিতরে ভরে নিচ্ছিলাম। কারণ আমরা খাবারগুলো সাধারণত কোয়েল পাখি ঘরের ভিতরেই রাখি। খাবারগুলো ঘরের ভিতরে আনার পরে পাখিগুলোকে খেতে দিচ্ছিলাম। আসলে আমি চিন্তায় ছিলাম যে আসলে খাবারগুলো পাখি খাবে কি খাবে না। তারপর দেখলাম যে না, পাখিগুলো মোটামুটি ভালোই খাচ্ছিল। খাওয়ার পরে খুবই চাহিদা ছিল এদের। তারপর আমি সব পাখিগুলোকে খাবারটা দিয়ে দিচ্ছিলাম ভালোভাবে। এখন দেখা যাক ডিমের প্রোডাকশনে কি দেখি হয়। যদি ডিমের প্রোডাকশন ভালো হয় তাহলে এই পদ্ধতিতে আমরা আরো খাবার বানাবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে, ডিমের প্রোডাকশন ভালো হয়, তাহলে এভাবে খাবার তৈরি করে আমাদের কিছু টাকা খাবারের টাকা থেকে সেভ করতে পারবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।